আছে, এবার দেখো আমার সাজখানা কেমন লাগতেছে, ভালো না? আমার সুহাগ রাতের মানুষ, এর সাথে সুহাগ রাত করবো আমি, বুঝলা? সব শেষ হয়ে গেল, সব শেষ। হাসবো না কাঁদবো? বস ভালো তো সেই আছে। আমি সুপ্রিয়া জানানোর সময় চ্যানেল ছোট্ট ছেলে। তো গাইস আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তাও আবার কেয়া মাসির। বাবারে বাবারে, তোমরা রীতিমতো সবাই জানো যে মাসি আগে স্নানের ভিডিও বানাতো, সেখান থেকেই মাসি আমাদের ভাইরাল হয়। তারপর মাসির জীবনে একটা কোচি প্রেমিক আসে যে আমাদের মাসিকে নেক্সট লেভেলের ভালোবাসে। আজকালকার যুগে এটাই ভালোবাসা। তারপর মাসি ছেলেটিকে বিয়েও করে। এবং তারা ফুলসজ্জাও মানায়। কেউ নেই, আমার সাথে ফুলসজ্জা করার জন্য রেডি করে নাও ফুলসজ্জা, ফুলসজ্জা করে নাও গাইস। আমি ভাবছি এত পয়সা আসে কোথা থেকে এদের কাছে গাইস, যে বারবার এরা বিয়ে করে আর ফুলসজ্জা মানায়। ভাই পয়সা থাকলে মানুষ কত কিছুই না করতে পারে। এখন আমার লাইফ স্টেবল আর ফাইন্যান্সিয়ালি ভালোই চলছে। তবে আজ থেকে 3-4 বছর আগে আমি 100 টাকা কামালে 150 টাকা খরচা হয়ে যেত। নো সেভিংস, নো ইনকাম। ইভেন আমার বাড়ির লোকও পর্যন্ত টোন কাটতো, বলতে একটা অ্যাস্ট্রোলজারের সাথে অ্যাটলিস্ট কথা বল, যাতে তুই তোর কাজে ফোকাস করতে পারিস, তোর ফাইন্যান্সিয়াল দিকটাও ঠিক করতে পারিস, আর সাথে তোর গ্রোথও হয়। তারপর আমি এই অ্যাপটা পেলাম, অ্যাস্ট্রোটক। প্রথমে আমার একটু সন্দেহ হচ্ছিল যে আদৌ কি এরা আমার হেল্প করতে পারবে নাকি পারবে না। তারপর সেখানে একজন অ্যাস্ট্রোলজার প্রিয়ার সাথে কথা হলো, আর আমার সাথে মাত্র 5 মিনিট চ্যাট করে সে বুঝতে পারলো আমার সিচুয়েশন আর প্রবলেমস গুলো। আর সব থেকে সারপ্রাইজের বিষয় হচ্ছে এটাই যে আমার অনেক প্রবলেম সে আমাকে বলতে থাকলো, যেগুলো আমি তাকে বলি পর্যন্ত নি। তো তারপর আমি সমস্ত কিছু জিজ্ঞেস করে ফেললাম যে আমি আবার কবে একটা রিলেশনশিপে আসতে পারবো, কারণ এর আগে অলরেডি আমার একটা ব্রেকআপ হয়ে গেছে। তো আমি জানতে চাইছিলাম যে আমার ফিউচারটা কি হতে চলেছে। এছাড়াও আগে একটা সময় ছিল যেখানে আমাকে 1 টাকা খরচা করার আগে ভেবে চিন্তে খরচা করতে হতো, কারণ ফিউচারে একটা প্রেশার ছিল, ভয় ছিল। বাট এখন সবকিছু সলভ হয়ে গেছে। প্রবলেম তো সবারই থাকে, এক একজনের এক এক রকম, যেমন কারোর পয়সার, কারোর বাড়ির, কারোর বিয়ের, যেমন আমার। তো বাড়ি বসেই এইসব প্রবলেম সলভ করতে পারবে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে। সো ডাউনলোড অ্যাস্ট্রোটক অ্যাপ, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, আর ফার্স্ট চ্যাট একদম ফ্রি। হ্যাঁ মাসি, তা তোমার ফুলসজ্জা আর আমরা আসবো না, তা কখনো হয়? এই দেখো, আমি বলেছিলাম না আজকে আমার সুহাগ রাত। সুহাগ রাত। আজকে আমাদের কেয়া মাসির সুহাগ রাত। বয় আইয়া গেছি আমি, এখন শুভরাত্রি। সুহাগ রাত তো, তাই তাড়াতাড়ি সুহাগ রাতটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিচ্ছিটা কি মাসি বলো? মানিয়ে নিচ্ছি। আমি জানি তুমি এক্সাইটেড সুহাগ রাত মানানোর জন্য, বাট মাসি একটু কন্ট্রোল, একটু কন্ট্রোল। সজ্জা তো তাড়াতাড়ি, এখনো 10টা বাজেনি, 10টা বেজেছে। তা মাসি কার সাথে সুহাগ রাত মানাচ্ছ? একটু তাকে ডাকো। আসো, এই যে আমার বর। এই দেখো আমার সেই বাবা ফুটবে তো কাটা খানা, এখন হয়ে যাবে সুহাগ রাত। গোলাপের কাটার উপরে বইতেছে। আসলে মাসি তোমায় পেয়েছে, পদে কাটা ঢুকলেও সমস্যা নেই, কারণ আজকের দিনে পদে কাটা ঢোকাটা ইম্পর্টেন্ট নয়। বয় ঠিক আছে, এবার দেখো আমার সাজখানা কেমন লাগতেছে। আরে মাসি, আমি জানি ফুলসজ্জায় বউ সাজে বরকে দেখানোর জন্য, বাট আমাদের মাসি একটু আপগ্রেডেড, তার সাবস্ক্রাইবারদের কথাও ভাবে। তাই মাসির সাজ শুধু তার বরের জন্য সীমিত নয়, সমস্ত দর্শকদের জন্য মাসি তুলে ধরে। ভালো না? অসাধারণ মাসি। দেখো দেখো, মাসি থাক না, আর নয়, হয়েছে। সুন্দর লাগছে, শকুন্তলা লাগছে। শকুন্তলা লাগছে কি লাগছে না তা আমি জানি না, কিন্তু মালতী মাসি অবশ্যই লাগছে। আমার সুহাগ রাতের মানুষ, এর সাথে সুহাগ রাত করবো আমি। ঠিক আছে, এখানে হার্ট করেছি, একটা হার্ট। কি হবে ওরকম হার্ট করে মাসি? সেই তো ঘেটে ঘ হয়ে যাবে। समझ रहे हो না? কলকাতায় একবার সুহাগ রাত হয়েছিল, মানে ফুল সজ্জা, সুহাগ রাত নয়। আমি তো বাঙালি, তাই ফুল সজ্জা মানে ফুলে সুসজ্জিত। তাই ফুলের মধ্যে তুমি নয় প্রজাপতি, তাই ভীমরুলটা কি করছে এখানে? গজব বেজতি। ফুলের বিছানা থাকবে আর সেখানে শোবো। শুধুই কি শোবে?
তো জন্মদিনের দিনে ফুলসজ্জা হয়েছিল, ঠিক আছে? সেদিন ছিল আমার জন্মদিন। ওহো, বার্থডে সারপ্রাইজ, নাইস। জন্মদিন মাসির, কিন্তু আনবক্সিং বিশ্বজিৎ করছে। এমনি সজ্জা হয়েছে, বাট ফুলসজ্জা হয়েছে কি? ফুলসজ্জা কিন্তু আর কটা ফুল নিয়ে নি, তোমাদের দিকে একটু ছুটতে হবে না? তাহলে দাঁড়াও, আমি একটা ফুল নিয়ে নিই। রেডি, চলো ছোড়ো। এটা হচ্ছে এর বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে আবার ফুলসজ্জা বেথাতে, ওরে বাবারে, আবার কি ভালো লাগছে গো। অনেকদিন পর কচি ভীমরুল পেলে এরকমই আনন্দ হয় মাসি। মাসি, অনেক বোর লাগছে, একটা গান শোনাও না। লাচি রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে বেথুয়াতে। লাচি রাঙা হলো কোনে। এটা কি ছিল মাসি? আমার সাথে ফুলসজ্জা করার জন্য রেডি। মিতুল কব সে হু রেডি তৈয়া। মাসি মাসি মাসি, থাক না, তোমার উত্তেজনাটা বুঝেছি, আর গেও না প্লিজ। আরে তাড়াতাড়ি আসবি তো। আরে বাবারে, বিদেশ থেকে বর 7-8 বছর পর ফিরলেও বোধহয় কোনো বইয়ের এরকম রিয়াকশন হয় না যেটা মাসি দিচ্ছে। তোকে ছিঁড়ে না খায় রে বিশ্বজিৎ। মাসি, কন্ট্রোল কন্ট্রোল। দেখো, ডেইরি মিল্ক, ডেইরি মিল্ক দেখছো? ডেইরি মিল্ক দিয়েছে আমার পছন্দটা, কতটা ভালো। ডেইরি মিল্ক দিয়েছে। নিজের জীবনের সুখের সময়গুলো বেশি সোশ্যাল মিডিয়াতে না তোলাই ভালো, কারণ মানুষের নজর লেগে যায়। আর সেটাই হয়েছে কেয়া মাসির সাথে। আমি অন্য জায়গায় চলে যাবো, আমার বুঝবানি ফেলা। সবাই পরকিয়া করছে জানো তো, তুইও করো আমিও করি। বাবু, আমাকে তো এত ছেলেরা ফোন করে, এত ছেলেরা ফোন করে, এবার থেকে আমি ফোন রিসিভ করবো। হ্যাঁ, ঠিক আছে, তুমিও করো আমিও করবো। বেশ, মাসি মজায় মজায় বিশ্বজিৎকে দিয়ে দেয় পারমিশন পরকিয়া করা, আর বিশ্বজিৎ ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। তারপর শুরু হয় মাসির জীবনে উথাল পাথাল। সব শেষ হয়ে গেল, সব শেষ। কেন মাসি, কেন? হাসবো না কাঁদবো? কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে। এ নাও মাসি, জল খাও, তারপর কাঁদো। একটু হলো মনের মধ্যে আশা ছিল, গ্লুকন ডি আবার চলে আসবে। এবার তোমরা ভাবছো যে গ্লুকন্ডি আবার কি? গ্লুকন্ডি হলো মাসির সেই বিশ্বজিৎ যাকে ভালোবেসে মাসি গ্লুকন্ডি বলে ডাকে। ওকে, একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলাম, না গ্লুকন ডিকে দেখাতে হবে যে খেপি কোনো অংশে কম নয়, খেপি অনেক কিছু করতে পারে। ও আচ্ছা, এবার তোমরা ভাবছো যে খেপিটাকে, খেপি হচ্ছে আমাদের কেয়া মাসি, মানে বিশ্বজিৎ খেপি বলে ডাকে মাসিকে ভালোবেসে। ও মা গো টুরুলা, যারা ওরকম ভিডিও করছো না, সধবার থেকে বিধবা, বিধবার থেকে সধবা না, আমি বিধবাই, ঠিক আছে? আমি বিধবাই। না মাসি না, তুমি বিধবা নাও, বিধবা নাও। গ্লুকন ডি এসে কিছুদিনের জন্য রং দিয়েছিল আমাকে। ওকে, আমি নিজেকে মনে করেছিলাম রঙিন, রঙিন প্রজাপতি। তুমি রঙিন প্রজাপতি, ঠিক আছে, কিন্তু ও তো ভীমরুল ছিল, সেটা বোঝা উচিত ছিল তোমার মাসি। আমি বিধবাই। না মাসি না, তুমি বিধবা নাও, তুমি তো রঙিন প্রজাপতি। এই নাও মাসি, একটু ব্রাশ করে নাও। যাই হোক মাসি, ওসব বক্তব্য ছাড়ো, আসল কথায় আসো, কেসটা কি? শুতে দাও তো আমাকে। না, শুতে দাও, সরো। আসো মাসি, যাও। এবার তোমরা ভাবছো যে ভিডিওটা ব্ল্যাক কেন? এটা মাসি বানিয়েছিল রাত্রিবেলা, তাও আবার বিশ্বজিতের অজান্তে, কারণ আগাগোড়াই মাসির সন্দেহ ছিল বিশ্বজিৎকে নিয়ে, তাই প্রমাণের জন্য এই ভিডিওটা মাসি বানিয়ে রেখেছিল। শুতে দাও। কাছে আসবা তো মাসি, কাছে আসো। তুমি কি বলেছি, আমাকে ছোবে না তুমি, তারপর তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ঘুমাতে দাও, নিজের কাজ নিজে করো। ছবো না জানে,
100 বার ছোবো। ছোবো না কেন, 100 বার ছোবো। নিজের কাজ করো, নিজে ওই মাগির কাছে যাও। আমাকে ছোবে না বলেছি, তুমি আমাকে ছোবে না। কেমন ছোবো না? আমাকে ছোবে না। তোকে ছোঁয়ার অধিকার আছে আমার। তো গাইস, রাত্রিবেলায় মাসি এখন ছোঁয়াছুঁই খেলছে। আর যে নষ্টা ওই বাইরের মেয়ে ছেলেকে নিয়ে যতদিন ফুর্তি করবে ততদিন আমার কাছে কিছু নেই, যাও। বাইরে মেয়ে ছেলে কবি না। এই তো বেরিয়েছে বিশ্বজিতের আসল রূপ। বাইরে মেয়ে ছেলে কবি না। বাইরের মেয়ে ছেলে কবি না। আচ্ছা, তোমার বাপের তো এত জমি আছে, তো 5 কাঠা জমি আছে তোমার বাপের। আছে, আছে। হ্যাঁ, তো সেখানেই তো তুমি তোমার ভাগ পাবে। আমি এত কষ্ট করে জিনিস করবো, আমার জিনিস অত জানতে চাই না, তুই জমি কিনবি, আমার যেন নমিনি থাকে। মানে জমি তুমি কিনবে আর নমিনি ওকে রাখতে হবে, যাতে ও পরবর্তীকালে জমির মালিক হতে পারে। মানে তোমরাই জাস্ট এই ফেসটাকে দেখো একটু ভালো করে। মানে এত সিয়ানা কি করে হলো? ছুড়বে তুমি এখান থেকে? এখন তো আমার কাছে আয়। কি জ্বালাতন ভগবান! এই এই এ কি, এ তো বড় কেলাকেলি করছে রাত্রিবেলা দুজন মিলে। এই বুঝি কেন ওই মাগিকে কিছু দিলো না, জুটলো না? জানো ওই মাগি তুই আয় না, তুই মঙ্গি কথা বলছিস কেন? তুই আয়। এ কি কথাবার্তা শুনছি গাইস, ঘর বেরিয়েছি। ফোনটা লাগা না, দেখ। কিছু বলবি না, তোকে সাহস বেড়ে গেছে, তোর সাহস বেড়ে গেছে, তোকে বলতে কথা আইতে। বলছি আমি কচ্ছি আইতে, মানে কি গলা টিপে টিপে করছে নাকি এরা দুজন মিলে? তোর কিন্তু ওই বিচি ফাটিয়ে দেবো কিন্তু, আমি বলে দিলাম। হ্যাঁ ও মাসি, এ কি বলছো? বিচি ধরে টানাটানি কেন আবার? কাঁদলেও আর ছাড় নাই, কাছে আয়। কাছে আয়। খুব নাশ হালা। আমার লাগছে কিন্তু। লাগছে? ওই কেটে দেবো, কেটে দেবো, ঝুলিয়ে দেবো, তুই হাত দি দেখ, কেটে দেবো। তুই হাত মেছলে করা বেরিয়ে যাবে একদম। কি করছে এরা দুজন মিলে? আর এই ভিডিও মাসি তুমি ছেড়েছো সিরিয়াসলি? যাই হোক, এখানেই শেষ নয়, এরপর মাসি একটা আরো ভিডিও ছেড়েছে, যেটা শুনলে আরো বেশি হাসবে তোমরা। কি হলো বাবা, এত মিষ্টি কথা? আমাকে বাঁচাও না, মাল শিওর ফেসেছে কোথাও। তুমি আমাকে বাঁচাও। তুমি আরে কি কি ন্যাকামি করছো তুমি? আবার নাটক শুরু করলা নাকি? তুমি আমাকে পারো এই বিপদ থেকে বাঁচাতে। উমা, তাই নাকি? মাসিকে কেলানোর সময় মনে ছিল না? এবার তোমাদের মনে হতে পারে যে ভদ্র সভ্য ছেলেটা কেয়া মাসিকে কেলায়। হ্যাঁ, মাসিকে কেলায়, আর সেটা অনেক বাজে ভাবে। দেবো অনেকক্ষণ থেকে বলছি, কথা কানে যায় না। না, কেউ কি ধরতে পারবে এই ভদ্র সভ্য ছেলেটা 4 দেয়ালের মধ্যে মাসিকে এইভাবে অত্যাচার করে? আবার কি কি নাটক শুরু করলে বলো তো তুমি এখন? তুমি পারবে, বুঝলে? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বাঁচাও। এবার তোমাদের মনে হতে পারে এই সভ্য ভদ্র বিশ্বজিৎ বাঁচাও বাঁচাও কেন করছে। কেয়া মাসিকে ছেড়ে বিশ্বজিৎ একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, যার নাকি অলরেডি আগে অনেকবার বিয়েও পর্যন্ত হয়ে গেছে, আর নাম মালতী। দেখবো আমি তোর মালতীলতা তোকে কত দেখে, দেখবো। দেখিস, হ্যাঁ, হ্যাঁ, পরে দেখবি লাস্টে আমার কাছেই না মানে ওই ক্ষমা চাইতে হয়। সব তুই শালা ফালতু। তুমি আমার তোর থেকে থেকে দূরে না, থাকো। তোর থেকে না তোমার- মাধু 1.5 গুণ ভালো। তাই নাকি? হ্যাঁ, যা, তাহলে আমার কাছে আসছিস কেন? তোর কাছে আছি, তোর কপাল ভালো। আর সেই মালতী বিশ্বজিতের পদে বাঁশ আর হাতে হারিকেন দিয়ে দেয়, যার ফলে বিশ্বজিৎ ভয়ে কেয়া মাসির কাছে এইভাবে সাহায্য চাইতে থাকে। আরে কোনো প্ল্যানই না। কি প্ল্যানে তুমি কি? মালতী আছে না? হ্যাঁ, মালতী তো। মালতী কি বলতে জানো? কি? মালতী বলছে ওনাকে আমার বাচ্চার মা হবে। বাহ বিশ্বজিৎ বাহ। এবার তোমাদের মনে হতে পারে যে বিশ্বজিৎ প্রেগনেন্ট করে দিল কাউকে। দাঁড়াও, টুইস্ট এখনো বাকি আছে। হ্যাঁ, তো প্রেম করেছো, তোমার বাচ্চার মা হতেই পারে তো। আরে ওকে তো আমি ছুঁইনি।
ও বাবারে, কি বোকাচোদা ছেলে হয় রে। সত্যি আমি টাচ করিনি, ওকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যে কথা কেন বলবো? ও আমাকে মিথ্যে পাঠাচ্ছে। তোর মতন ছেলের এরকমই পোদ মারা যাওয়া দরকার। মানে আমি তো বুঝতেই পারি না, আমি ওকে বুঝতে পারিনি বাবা, প্রেম করার সময় মনে ছিল না? আরে ওই প্রেম ওইটুকু, ওকে টাচ পর্যন্ত তুমি বুঝছো না, আমি টাচ পর্যন্ত করিনি। ও মানুষের চরিত্র বড়ই পরিবর্তনশীল, যখন তখন বদলে যায়। বিপদে পড়ার আগে এমন, ওই যে বললাম তো, আমার জন্য তুমি শুধু বেঁচে যাচ্ছ যে আমি ঢাল হয়ে থাকছি বলে, কারণ ভালোবেসেছি তো, তুই কি করবি? চাই না তোমার কোনো ক্ষতি। করবি বলি যত বাবাজি, অত্যাচার। বলি বাবাজি আমাকে ঢাল হয়ে বাঁচাচ্ছি রে। কি করবে তুমি? আর বিপদে পড়ার পরে এমন। আমাকে বাঁচাও না। আমি তো কি ন্যাকামি করছো? আমাকে বাঁচাও তুমি। জীবনে এরকম দোগলা মানুষদের থেকে ভীষণ সাবধান। হাট। হাট। যাও দেখে গেছো না, ও সব সময় এসে এখানে এসেই শোবে। হ্যাঁ, কারণ আছে নিশ্চয়ই। ইস, আমি বালিশ। বোঝো বোঝো ঠেলা। আমি হেভি শান্তি। হেব্বি শান্তি। এত শান্তি পাওয়ার পরও মালতীর কাছে যেতে হচ্ছে। কিন্তু বেচারার কপালটাই এতটা খারাপ যে মালতীর কাছে গিয়েও সে শান্তি পেল না। তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ কেয়া মাসি আবারও বিশ্বজিৎকে একসেপ্ট করে নিয়েছে মার খাওয়ার জন্য। তো আজকে আমি এসেছি খেপের কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ, কত রঙ্গই না দেখতে হবে। তার আগে খেপের কাছে আমি ক্ষমা চাইছি খেপে। আমি যা করছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি খেপে। প্রথমে ধুমধারাক্কা মারো তাকে, আর তারপর যখন ফেসে যাবে তখন তার কাছে এসে ক্ষমা চেয়ে নাও। সিম্পল। পারবে না? আবার নতুন করে আমরা গোছাবো সবকিছু। ভাই, এটা সংসার নাকি তোর ফাটা জ্যাংয়া যেভাবে গোছাবি? প্রথমে আলাদা রোয়াবে তাকে কেলাও, আর যখন কোনো জায়গায় ফেসে যাবে তখন এইভাবে তাকে মানাও। নতুন করে আমরা সংসার করবো। কিন্তু বলছি ভুল করছে, আমি সব ছেড়ে দিয়ে এসেছি আবার। মাসি, একদম বিশ্বাস করবে না, এটা কিন্তু ছেড়ে আসা বলে না, এটা ভয়ের গাঁড় ফেটে গেছে, তাই ভয় তোমার কাছে পালিয়ে এসেছে। তো তোমাদের বলে রাখি, মাসি আর বিশ্বজিৎ কিন্তু আবারও এক হয়ে গেছে। দেখেছিস তো, প্রথম স্বামীও তোর গেছে, দ্বিতীয় স্বামীও তোর গেল, আর আমার বয়সে আমার কাছেই আসলো ফিরে। এটাকে বলে ভালোবাসা। ও মাসি, এটা যাই হোক, বাট ভালোবাসা নয়। ভালোবাসা থাকলে ও তোমায় ছেড়ে কোনোদিনও যেত না। মালতী যদি 50,000 টাকা না চাইতো আর ওই প্রেগনেন্ট হওয়ার ভয়টা না দেখাতো, তাহলে দেখতে তোমার গ্লুকন্ডি ওর সাথে রসনার মতন গুলে যেত। তো এটা আর যাই হোক, ভালোবাসা নয়। যাই হোক মাসি, যাওয়ার আগে একটাই কথা বলবো, জমিটা কিন্তু ওর নামে কিনো না। টাটা।